হ্যালো গাইস, আমি প্রতীক ফিনান্সিয়াল মার্কেট এক্সপার্ট পেজে আপনাদেরকে খুব স্বাগতম জানাই। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের দিনটা যদি বলি, মার্কেট একদমই শান্ত, একদম বোরিং পারফরমেন্স দেখা গেছে এবং ইন্ডেক্সগুলো লাল সাইনে ছিল। শুরুতে বড় গ্যাপ ডাউন, পরে কিছুটা রিকভারি এলেও দিনটা বলা যায় একদম নিস্তেজ কেটেছে। আজকের তারিখ 14ই জুলাই, আর আজ মার্কেট বন্ধ হওয়ার পরেই একটা বড় খবর সামনে এসেছে। হয়তো সেটা ভালো হবে, না হয় খারাপ, কিন্তু এই প্রভাবটা আমরা লং টার্মে মার্কেটে দেখতে পাবো। তো চলুন জেনে নিই এই বড় খবরটি কি। হ্যাঁ, আজ ভারতের ইনফ্লেশন মানে সিপিআই ডেটা প্রকাশিত হয়েছে বিকেল 3:30-এর পর। এর রিয়াকশন আমরা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মার্কেটে দেখতে পাবো। এটা এক প্রকার সারপ্রাইজিং ডেটা এবং সেটা পজিটিভ সারপ্রাইজ। এই ডেটা জুন মাসের, জুলাই চলছে, তাই জুলাইয়ের ডেটা পাবো আমরা আগস্টে। আর জুন মাস মানে হলো Q1, মানে এপ্রিল মে জুনের শেষ মাসের ডেটা, মানে Q1-এর শেষ মাসের ডেটা। এই কারণে এই ইনফ্লেশন ডেটা খুবই গুরুত্বপূর্ণ। আরবিআই প্রতিটি কোয়ার্টারের জন্য পূর্বাভাস দিয়ে রাখে। সেই অনুমান যদি ইনফ্লেশন ডেটা বিট করে দেয়, তাহলে পলিসি রেট কমানোর জন্য একটা পজিটিভ সিগন্যাল দেখা যায়। গত ইনফ্লেশন ডেটা ছিল 2.82% এবং এইবারের অনুমান ছিল 2.50%, কিন্তু এইবার যা এসেছে সেটা হচ্ছে 2.10%, মানে প্রত্যাশার থেকেও অনেক নিচে। তাই এটা একটা অসাধারণ বিষয়। তবে একটা সাবধান বার্তা, এই 2.10% যেন আর নিচে না নামে। আমাদের দেশের ইনফ্লেশন টলারেন্স ব্যান্ড হলো 2% থেকে 6%-এর মধ্যে। এর নিচে গেলে সেটা ভালো নয়, আর এর ওপরে গেলে স্পষ্টভাবেই খারাপ। এখন কয়েক মাসের ট্রেন্ড যদি দেখি, তাহলে প্রথম মাসে এসেছিল 4.31%, তারপরে 3.61%, পরে 3.34%, 3.16%, 2.82% এবং এখন 2.10%। সোজা ভাষায় ইনফ্লেশন ধারাবাহিকভাবে কমেছে। এবার হিসাব করি Q1 মানে এপ্রিল মে জুন, এই 3 মাসের অ্যাভারেজ হিসেব কেমন। এপ্রিলে এসেছিল 3.16%, মেতে 2.82% এবং জুনে মানে এই মাসে 2.10%। তাহলে গড় হিসাব প্রায় আসছে 2.69%, আর আরবিআইয়ের অনুমান ছিল 2.9%। তো গড় ইনফ্লেশন এসেছে আরবিআইয়ের পূর্বানুমানের থেকেও কম। ইনফ্লেশন খুবই ভালো অবস্থায় আছে, 2% থেকে 6%-এর রেঞ্জের মধ্যে আছে। আরবিআই চাইলে রেট কাট করতে পারে, কিন্তু আরবিআই খুব সহজে এই সিদ্ধান্ত নেবে না, কারণ ক্রুড অয়েলের দামে অস্থিরতা আছে। ক্রুড অয়েল হলো ভারতের জন্য একটি সেন্সিটিভ কম্পোনেন্ট। 80%-এর বেশি আমরা ইম্পোর্ট করি। দাম বাড়লে সোজাসুজি প্রভাব পড়বে ইনফ্লেশনে, আর এর দাম নির্ভর করে অনেকটা জিওপলিটিক ইভেন্টের ওপর, যেমন ইসরায়েল ইরানের যুদ্ধ, আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেভারিট পলিসি ট্যারিফ পলিসির ওপর। যদি ট্রাম্প বলেন রাশিয়া থেকে অয়েল কিনলে 500% ট্যারিফ লাগবে, তাহলে বুঝতেই পারছেন যে আন্তর্জাতিক মার্কেটে মানে ওয়ার্ল্ড মার্কেটে একটি বিশাল অস্থিরতা তৈরি হবে। তাই আরবিআই এদিকে ডেটা দেখে খুশি হলেও অন্যদিকে সতর্কতা অবলম্বন করবে। তবে আমরা ইনভেস্টররা যদি সিপিআই ইনফ্লেশন ডেটার দিকে দেখি, তাহলে এটা স্পষ্টভাবে বলা যায় যে ডেটা দুর্দান্ত হয়েছে। এটা একটা পজিটিভ সিগন্যাল মার্কেটের জন্য। অনেকেই হয়তো বলবেন যে মেডিকেল খরচ, স্কুলের ফিস তো বাড়ছে। হ্যাঁ, সেটা একদম ঠিক কথা, কিন্তু এখানে সিপিআই বেসকেট অনুযায়ী হিসেব করা হয়, আর সেখানে সবচেয়ে বেশি ওজন থাকে খাবার দাবার, সিরিয়াল, ভেজিটেবলস এসবের ওপর। আমাদের দেশ এগ্রিকালচার ডমিনেটেড, তাই সেই অনুযায়ী ইনফ্লেশন ডেটা দেখা হয়। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।